শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রীতিতে আমার সিম্পল ভিডিও চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। সকালবেলা টিফিন করবো বলে এখানে কচুরি আর বোন চা বানিয়েছিল। আমি আর চা খাবো না, বললাম আমি বানিয়ে দিই, কিন্তু বোন বললো না আজকে আমিই চা বানাই। তাই চা, কচুরি আর তরকারি খাওয়া হয়েছিল। আর এইদিকে দেখো, আমার মাসি একটা নতুন জুতো কিনেছে আর দুই বোন মিলে কী করছে, দুজনেই পরবে। আর কার পায়ে ভালো লাগছে জুতোটা সেটাও বলতে হবে। দুজনে একটা একটা করে পায়ে পরে আর বলছে দেখো কার পায়ে ভালো লাগছে। একটা পায়ে পরলে কি আর বোঝা যায় জুতোটা কতটা ভালো লাগছে। আর এইদিকে দেখো বিকেলবেলা চলে এসেছি পার্কে। এইদিকে গোলা তৈরি হচ্ছিল আর বোন গোলা খাবে বলে এইদিকে একটা গোলা বানানো হচ্ছে। আর এখন বোন নিয়েও নিয়েছে। আর বোনের তো এখানে এলে এই গোলাটা খেতে খুবই ভালো লাগে। আর ও দেখো নিয়ে পার্কে ঢুকেই খেতে শুরু করে দিয়েছে। আর এইটা তো ভালোই খেতে হয়, কিন্তু আমি আর খেলাম না, কেন আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য বোন একাই খেলো। তো চলো এখন একটু পার্কে ঘোরা যাক। আর এই পার্কে এসে দেখি কত পাখি উঠছে। দেখো ওইখানটা কত পাখি, এদিকে অনেক পাখি উঠছিল, কেন জানি না। আজকে বেশ অনেক এমনি সময় অল্প একটু পাখি ওড়ে, কিন্তু আজকে অনেক ঝাঁকে ঝাঁকে পাখি উঠছিল। কোনো হয়তো কারণ ওরা বুঝতে পেরেছে, সেই জন্য। আর ঝিলটা দেখো কি ভালো লাগছে, সুন্দর লাগছে, জলটা বেশ হালকা হালকা ঢেউ ঢেউ হচ্ছে যেন। আর ঝিলের জল দেখবে একটু হালকা বেশ হাওয়া দিলেই কি সুন্দর ঢেউয়ের মতন একটা হয়। নদীর ঢেউ তো জোরে হয়, এটা একদম হালকা, বেশ ভালো লাগে। আর ঝিলটা তো অনেক বড়। আর ঝিলের মাঝখানটায় একটা ব্রিজ মতন করা রয়েছে। আর ওইখানটা দেখো কি সুন্দর একটা বাগান মতন করা রয়েছে, ছোট্ট মতনই, কিন্তু ওখানে অনেক রকম গাছ লাগানো আছে। কিন্তু এখন আর ওখানটা যাওয়া যায় না। আগে যখন ওটা তৈরি হয়েছিল তখন বেশ কিছুদিন যাওয়া যেত, আমি একবার উঠেছিলাম ওর মধ্যে, কিন্তু এখন ওটা বন্ধ করে দিয়েছে, জানি না কি কারণে। কিন্তু কোনো ব্যাপার না, এই দিকটা পুরো পার্কটা গোল করে ঘুরলে বেশ অনেক ভালো লাগে দেখতে। ওইটাই যদি উঠতে পারতাম তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু যেটা ওঠা যাবে না সেটা নিয়ে তো আর মন খারাপ করে লাভ নেই। সেই জন্য এইখানটাই ঘুরে নিজের মনটাকে ভালো করতে হবে। কিন্তু ওখানটা যদি ওঠা যেত তাও অনেক ভিড় হতো লোকজনের। আর এইদিকে দেখো সে আগের দিন যে পার্কে গিয়েছিলাম ওখানে বলছিলাম না এরকম ব্যায়ামের সমস্ত জিনিস করা রয়েছে। এইখানেও দেখো এই ব্যায়ামের এই জিনিসগুলো করা রয়েছে। এখন বন্ধ রয়েছে ওইখানের গেটটা, না হলে এখানে অনেকেই ব্যায়াম করে। আর এইদিকে চলো এখন হেঁটে হেঁটে যাওয়া যাক। আর মা আর বোন আগে আগে এগিয়ে গিয়ে যাচ্ছে। আর বিকেলবেলা আর সকালবেলা পার্কে সবসময় অনেক লোকজন এসে বসে, বয়স্ক মানুষ, তারপর এমনি বাচ্চারাও এসে ঘোরে। আবার অনেকে এই পুকুরটার মধ্যে সাঁতার, পুকুর নয় সরি, ঝিলের মধ্যে সাঁতারও কাটে। এইখানে এই ঝিলটার মধ্যে সুইমিংও শেখানো হয়, কিন্তু আজকে বন্ধ রয়েছে, হয়তো কোনো কারণে ছুটি রয়েছে ওদের, নাহলে এখানে রোজই সুইমিং শেখানো হয়। আজকে এমনি লোকরা সাঁতার কাটছিল। আর আজকে কোনো রকম প্র্যাকটিস নয়। আর দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি ওই ব্রিজটার কাছে। এই দেখো এই ব্রিজটা এরকম ভিতরে সিঁড়ি করা রয়েছে। আর ঝিলটার জলটা দেখা যায়, এত ভালো লাগে তো। আর এই ব্রিজটাতে উঠে গেলেই মাঝখানে একটা সুন্দর গাছ দিয়ে ওরকম দেখালামই তো তোমাদের একটু আগে, ওরকম সুন্দর একটা জিনিস করা রয়েছে। আর ওখানটা গেলে পুরো ঝিলটার মাঝখানে, কিন্তু এটা খোলা থাকে না, গেটটা বন্ধ রয়েছে, কিন্তু ওখানে যেতে পারলে বেশ ভালো লাগতো, ঝিলটার পুরো মাঝখান দিয়ে দেখা যেত। আর চলো এবার হেঁটে হেঁটে যাওয়া যায়। এখনও অনেকটাই বাকি রয়েছে ঘোরা। এক পাক গোল করে ঘুরবো, তারপরে একটু হয়তো বসি, যদি মা বসতে চায় তাহলে বসবো, না হলে বাড়ি চলে যাব। আর এখন তো বাজে 5:30টার মতন, বিকেলবেলা একটু মা বললো চলো পার্ক থেকে তাহলে ঘুরে আসি, বেশ ভালো লাগবে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও লাগবে। আর আজকে তো ভালোই গরম পড়েছে, বেশ কদিন বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল।
জামাই ষষ্ঠীর দিন থেকে তো একদমই বৃষ্টি হয়নি, আর গরম পড়ে গেছে। বেশ কদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তারপরে এই গরম পড়ে গেছে আর এখন ভালো লাগছে না। আর এই পার্কে মা বললো চলো, তাহলে পার্কে তো অনেক গাছপালা রয়েছে, একটু হাঁটলে বসলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, বেশ ভালো লাগবে। আর ঝিলটা রয়েছে আর দেখতেও ভালো লাগবে, তাই চলে এসেছি মায়ের সাথে পার্কে। আর আমাদের দিদার বাড়ির ওখানটাও অনেক কটা বেশ বড় বড় গাছ রয়েছে, ওখানেও তবুও হাওয়া দেয়। কিন্তু এই পার্কে দেখো কত গাছ, ছোট বড় অনেক গাছ রয়েছে, তারপর একটা বড় ঝিলও রয়েছে, ওর হাওয়াটাও লাগে, সেই জন্য অনেকটাই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে, সেই জন্য আর একটু এসছি। আর এইখানে দেখো ভর্তি টগর ফুল গাছ, এই জায়গাটায় অনেক টগর ফুল গাছ রয়েছে, আর বড় আরও বিভিন্ন নানা রকম ফুল গাছ রয়েছে, আর টগর ফুল গাছ বেশ ভর্তি রয়েছে। সকালবেলাও হচ্ছে একবার এসেছিলাম আমরা, তখনও বেশ ভালো লাগছিল। আর সকালবেলা এলে এই টগর ফুলগুলো ফুটে থাকে, দেখতেও বেশ ভালো লাগে। আর সকালবেলা বেশি লোক আসে হচ্ছে ব্যায়াম করতে, তারপরে দৌড়াতে, মর্নিং ওয়াক করতে আসে, আর না হলে এমনি ইভিনিং ওয়াক করতেও অনেকে আসে। কিন্তু ভোরবেলা হচ্ছে বেশিরভাগ লোকই হচ্ছে মর্নিং ওয়াক করতে আসে, তখন এলে আমরাও একটু বসি, বেশ হাওয়া লাগে। আর এখন হচ্ছে আমি আর বোন দাঁড়িয়ে রয়েছি একটু ঝিলটার কাছে, একটু পরে বাড়ি যাবো ভাবলাম, এখনও তো সন্ধে হয়নি, একটু পরে যাব। ততক্ষণ এই গাছের প্রকৃতিটা সুন্দর, আবহাওয়াটা একটু হচ্ছে দাঁড়িয়ে দেখি মনে হলো। আর এইদিকে দেখো বোন একটা গাছ থেকে এই সুন্দর একটা ফুল তুলেছে, বেশ হলুদের মধ্যে ছোট ছোট ফুলগুলো, আর হলুদ রং, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখন হচ্ছে মা আমি বোন একটু দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ঝিলটা দেখছি। আর এখন হচ্ছে বাড়ি ফিরে যাওয়া ভাবছি, তাই এখন হচ্ছে এগিয়ে যাই, তার বাড়িতে যাওয়া হবে। এবার টুকটুক করে বাড়ি যেতে হবে, কেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ থাকবো না। এবার বাড়ি গিয়ে দিদার সাথে গল্প করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর চলো বাড়িতে এসে গেছি, আর রাত্রিবেলা হচ্ছে মাসি হচ্ছে বিরিয়ানি এনেছিল, তো আজকে রাতের খাবারে বিরিয়ানি রয়েছে। এখন মা সবাইকে ঢেলে দিচ্ছে হচ্ছে প্লেটে করে, যে যার হচ্ছে ঢেলে দিচ্ছে, এবার যে যার খাওয়া দাওয়া করে নেবে। আর মা হচ্ছে গুছিয়ে ঢেলে দিতে পারে, আর আমরা ঢালতে গেলে তো চারিদিক হয়ে যাবে, সেই জন্য মাই সবারটা ঢেলে দিচ্ছে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।